नमस्कार बंधुरा दत्त गौड़ चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। श्रावण मासे केन शिव बाबार माथाय जल ढाला हय? এই শ্রাবণ মাসেই কেন? এর আসল রহস্য কি? আসুন আমরা জানবো এই শ্রাবণ মাসে ভোলা বাবার মাথায় জল ঢালার পিছনে গহীন রহস্য, आध्यात्मिक पौराणिक काहिनी और वैज्ञानिक व्याख्या। श्रावण मास एलेई देखा जाए हजार हजार भक्तरा माथाय करे गंगा जल निये छुटे चलेछेन शिवेर मंदिरे। केउ हेঁটে, केउ दौड़े, आबार केउ कानोयार निये अनेक कष्ट करे पौঁছে যান शिवलिंगेर सामने। किन्तु प्रश्न उठे जाए केन केन श्रावण मासे शिवेर माथाय जल ढालते हय? एर पेछने की केवल भक्तिर तागिद नाकि लुकिয়ে আছে गभीर पौराणिक काहिनी और आध्यात्मिक रहस्य? आजकेर এই ভিডিওতে আমরা জানবো এই প্রাচীন রীতির পেছনে কি আছে বিজ্ঞানের যুক্তি, মনোবিজ্ঞানের প্রভাব আর আত্মার সত্য উপলব্ধি। এই রীতির উৎপত্তি আমাদের পুরাণে খুঁজে পাওয়া যায়, বিশেষ করে শিব পুরাণ, বিষ্ণু পুরাণ ও মহাভারতের বিভিন্ন অংশে। সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুররা একত্রে মন্থন করেন কশ্যপ মুনির পুত্রদের উদ্যোগে। এই মন্থনের ফলে অনেক অমূল্য বস্তু উঠে আসে, যেমন লক্ষ্মী, ঐরাবত, পারিজাত, বৃক্ষ, কামধেনু এবং সবশেষে উঠে আসে ভয়ঙ্কর বিষ হালাহল। এই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে তার গন্ধের সব প্রাণী ধ্বংস হতে চলেছিল। তখন সব দেবতারা ছুটে যান শিবের শরণাপন্ন। শিব মহাদয়ালু, তিনি মানুষের কল্যাণের জন্য পুরো বিষ নিজের গলায় ধারণ করেন। এই বিষের প্রভাবে তার গলা নীল হয়ে যায় এবং তিনি হয়ে ওঠেন নীলকণ্ঠ। কিন্তু এই বিষের তীব্রতা কমানোর জন্য দেবতারা তার মাথায় অবিরত গঙ্গা জল ঢালতে থাকেন যাতে তার শরীর ঠান্ডা থাকে। এই ঘটনার স্মরণে ভক্তরা আজও শ্রাবণ মাসে গঙ্গা জল ঢেলে থাকেন শিবলিঙ্গে। অন্যদিকে একটি পৌরাণিক বিশ্বাস বলে গঙ্গার জল স্বয়ং শিবের জটায় ধারণ করা হয়েছিল যেন পৃথিবীতে অবতরণকালে তার গতি নিয়ন্ত্রণ থাকে। এই কারণে গঙ্গা জল শিবের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। এইসব ঘটনা একত্রে এক বিশ্বাসকে জন্ম দেয়। শ্রাবণ মাসে শিবের আরাধনা ও জলাধার শিবকে প্রসন্ন করে এবং ভক্তদের পাপ মোচন হয়। শ্রাবণ মাস বা শ্রাবণকে হিন্দু ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র মাস বলা হয়। এই মাসটি বর্ষাকালে পড়ে, যা কৃষির জন্য গুরুত্বপূর্ণ এবং ভক্তির জন্য গভীরতম। দেবাদিদেবের মাস। এই মাসে শিবের শক্তি সবচেয়ে সক্রিয় থাকে বলে মনে করা হয়। তার আরাধনা, উপবাস, রুদ্রাভিষেক ও গঙ্গাজল দান এইসবের মাধ্যমে ভক্তরা আত্মিক পরিশুদ্ধি লাভ করে। বর্ষার এই সময়টা প্রকৃত ঠান্ডাও থাকে। শিব হলেন তপস্বী, যোগী, নির্জন প্রিয় এক দেবতা। এই ঠান্ডা পরিবেশে জল ঢাললে তা তার জন্য উপযোগী ও প্রশান্তির প্রতীক বলে মনে হয়। শ্রাবণ মাসে বর্ষা মানে উর্বরতা। শিব হলেন প্রাচীন ঋষি ও প্রাকৃতির উপাসক। গঙ্গা জল, বেলপাতা, ধূপ ও গন্ধ এইসব প্রকৃতির দান শিবকে নিবেদন করা হয় যেন প্রকৃতিও আশীর্বাদিত হয়। জল ঢালা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এর গভীরে আছে আধ্যাত্মিক তাৎপর্য। জল ঢালা মানে নিজের অহংকার, কামনা, ক্রোধ, লোভ সব কিছু শিবের চরণে সমর্পণ করা। তার মাথায় জল ঢেলে আমরা আমাদের মনের বিষ ধুয়ে ফেলি। শিব হলেন ধ্যানস্থ যোগী। তার মাথায় জল ঢালার অর্থ হলো আমাদের কৃতকর্ম, অনুশোচনা ও প্রার্থনা দ্বারা এক ধ্যানস্থ জীবনের খোঁজ। জল শান্তির প্রতীক, ধৈর্যের প্রতীক। একটানা প্রবাহিত জল আমাদের মনে করে দেয় জীবন এক প্রবাহ, আমাদের হাতে ভেসে যেতে হবে ঈশ্বরের শরণে। শিব ভক্তদের ন্যূনতম কিছুতেই খুশি হন। শুধু জল ঢেলে
নাম জপ করলে তিনি সন্তুষ্ট হন। এই রীতির মাধ্যমে আমাদের শেখানো হয় ভক্তির জন্য ধন সম্পদ নয়, দরকার আন্তরিকতা। যদিও এটি ধর্মীয় রীতি, কিন্তু এর পিছনে কিছু বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে। জল ঢালা একটি পুনরাবৃত্তিমূলক কর্ম। এই ধরনের কাজ আমাদের মস্তিষ্কে একটি ধ্যানমগ্ন অবস্থা তৈরি করে, মন শান্ত হয়, স্ট্রেস কমে, হৃদয় প্রশান্ত হয়। শিবলিঙ্গে জল ঢালা মানে হাত, চোখ, মন একসাথে ব্যস্ত থাকা। এতে আমাদের ব্রেন ফোকাস হয়, যা মেডিটেশনের মতো ফল দেয়। অনেক শিবলিঙ্গ তৈরি হয় স্ফটিক বা গ্রানাইট দ্বারা। এদের তাপ শোষণ ক্ষমতা বেশি, তাই নিয়মিত জল ঢাললে তা ঠান্ডা থাকে এবং চারিপাশে পরিবেশ শান্তি বজায় থাকে। আজকের দুনিয়ায় আমরা নানা উদ্বেগ, দুশ্চিন্তা, হতাশায় ভুগি। এই অবস্থায় শিবের মাথায় জল ঢালা যেন এক ধ্যানের অভিজ্ঞতা, যেখানে আমরা নিজের আত্মার সাথে যুক্ত হই। ভোরবেলা উঠে শিবের সামনে গঙ্গা জল নিয়ে দাঁড়ানো এক অন্যরকম অভিজ্ঞতা। সেই মুহূর্তে মনে হয় সব দুঃখ যেন ধুয়ে যাচ্ছে। শ্রাবণে শিব আরাধনায় পরিবারে শান্তি আসে, ব্যবসায় উন্নতি হয়, সম্পর্ক মজবুত হয় এবং বিশ্বাস বহু পরিবারে রয়েছে। শিব মানে বিনাশ আর শিব মানে সৃষ্টি। তার আরাধনায় আমাদের অন্তর্জগৎ জেগে ওঠে। সেই জাগরণে মানুষ সত্যিকারের ধর্মের পথ পায়। তাই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার অর্থ শুধুই একটি ধর্মীয় রীতি নয়, এক অনুশোচনা, এক আত্মসমর্পণ, এক যোগের অনুভব। শিব শুধুই এক দেবতা নন, তিনি এক ভাব, এক জাগরণ, এক নীরব শক্তি। আসুন এই শ্রাবণ মাসে আমরা শুধু জল ঢেলে থেমে না যাই, বরং নিজের জীবনের সমস্ত অহংকার, দুঃখ, হতাশা সব কিছু শিবের চরণে অর্পণ করি। কারণ ভোলা বাবা সব নেন, সব মাফ করেন, তার দরজায় এসে কেউ ফিরে যায় না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল দত্তবাবুর। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।